ফুটন্ত জলে 1 চামচ ওটস দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একদম ইউনিক একটি গরমের উপযুক্ত প্রোটিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করছি, যেটি পুষ্টিগুণে ভরপুর। তো এর জন্য আমি নিয়েছি প্রথমে দুটো বাটি। একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ আলমন্ড বাদাম এবং তার সঙ্গে কুসুম গরম জল দিয়ে বাদামগুলোকে ভিজিয়ে রাখলাম। অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পামকিন সিডস, হাফ চা চামচ পরিমাণ সানফ্লাওয়ার সিডস এবং 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। এখানে তোমরা মিক্সড সিড ব্যবহার করতে পারো আর তার সঙ্গে অন্য পছন্দ অনুযায়ী অন্য বাদামও ব্যবহার করতে পারো। তারপরে এই বাদামগুলোকে আমরা ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো এই সমস্ত কিছুকে ভিজিয়ে রাখলেই হবে। যেহেতু আমি আলমন্ড বাদামের খোসা ছাড়িয়ে নেব, তাই কুসুম গরম জলে ভিজিয়ে রাখলাম, তাতে করে খুব সহজেই বাদামের খোসা ছাড়িয়ে নেওয়া যায় কম সময়ের মধ্যে। এরপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ফাটানো এলাচ, একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো লবণ। তবে লবণটা তোমরা চাইলে এখানে স্কিপ করতেও পারো। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জলটাকে আমরা একটু ভালোভাবে ফুটতে দেব। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি গরমের জন্য একদম উপযুক্ত একটি রেসিপি। তাছাড়াও এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের ভীষণ প্রিয় একটি রেসিপি, প্রত্যেককে ভীষণ পছন্দ করবে। পাশাপাশি এটি কিন্তু ভীষণভাবে পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যকর। এছাড়াও তোমরা যারা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য এটা কিন্তু ভীষণ উপযোগী একটি রেসিপি। তো এখানে দেখো আমি 2 চা চামচ পরিমাণ ওটস দিয়েছি, কারণ রেসিপিটি আমি 2 জনের জন্য বানাচ্ছি। একজনের জন্য 1 টেবিল চামচ বা 1 চা চামচ ওটস নিলেই হবে, মানে 1 বড় চামচ। এরপরে আমরা যে আলমন্ড বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম তার খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিলাম। আর অন্যান্য যে সিডস এবং নাটস ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও সমস্তটা অ্যাড করে দিলাম। যখন বেশ ভালোভাবে ওটসটা ফুটতে শুরু করেছে সেই সময় দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে করে ভালো করে মিশিয়ে আমরা এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। জলটা মোটামুটি শুকিয়ে আসবে, ওটস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, বাদামগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। সেই পর্যায় পর্যন্ত আমরা এটাকে কিন্তু কুক করে নেব মাঝারি থেকে লো আঁচে। তো দেখো মাঝামাঝি নাড়াচাড়া করে নিচ্ছি আর জলটা কিন্তু ক্রমশ কমে আসছে। এখানে কিন্তু আমি মোটামুটি 200 থেকে 250 ml মতো জল অ্যাড করেছিলাম, তার থেকে বেশি পরিমাণ জল ব্যবহার করা যাবে না। 1 চামচ ওটস যদি তোমরা নাও সেক্ষেত্রে 200 ml মতো জল ব্যবহার করতে হবে, যাতে ওটস কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো মোটামুটি যখন শুকিয়ে এসছে এই সময় আমি কিন্তু এখান থেকে তেজপাতাটাকে তুলে ফেলে দেব, কারণ তেজপাতাটা আমরা এখানে আর রাখবো না। তোমরা চাইলে এখানে খানিকটা দারুচিনিও ব্যবহার করতে পারো। আর জলের পরিবর্তে এখানে কিন্তু তোমরা মিল্ক ব্যবহার করতে পারো, চাইলে সয়া মিল্কও নিতে পারো। আর যারা তোমরা ডেয়ারি ফ্রি বানাতে চাইছো তারা আমার মতো এরকম জল দিয়ে বানিয়ে নেবে। আর এখানে আমি কাস্ট আয়রনের কড়াই ব্যবহার করছি বার্গনারের, যেটা ভীষণভাবে স্বাস্থ্যকর, খাবার দাবার একদম টক্সিন ফ্রি হচ্ছে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রনের পুষ্টিগুণ চলে আসছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, অ্যানিমিয়া প্রতিরোধেও সাহায্য করবে। তো দেখো ওটা মোটামুটি ঘন ঘন হয়ে এসছে, আমি ঠান্ডা হতে রেখে দিলাম। এদিকে একটা পাকা আম নিয়েছি, যেহেতু এখন আমের সিজন সেজন্য আমি আমটা ব্যবহার করছি। তোমরা চাইলে একদম ওভাররাইপড কলাও ব্যবহার করতে পারো, মানে যে কোনো মিষ্টি ধরনের সিজনাল ফলই কিন্তু এই রেসিপিতে ব্যবহার করা যেতে পারে। চাইলে স্ট্রবেরি নেওয়া যেতে পারে, এমনকি সবেদাও নেওয়া যেতে পারে। তো দেখো আমটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আমি এখানে একটা মাঝারি সাইজের আম নিয়েছি, তবে পুরো পোর্শনটা লাগবে না, জাস্ট কিছুটা পাল্প আমরা এখানে ব্যবহার করব। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। একই সাথে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটিও জানাতে একেবারেই ভুলো না। আর যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটিও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অল করে রাখতে ভুলো না, কারণ আমি কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য ভীষণ হেল্পফুল হয়ে থাকে আমার রেসিপিগুলো। তো দেখো ওটসের মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং এই পর্যায়ে কিন্তু বেশ একটু মন্ডের মতনও হয়ে গেছে। আমি এটাকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, সঙ্গে বেশ কয়েকটা খেজুরের বীজ ফেলে অ্যাড করে দিলাম মিষ্টি স্বাদের জন্য। তারপরে আমরা যে আম টুকরো করে রেখেছিলাম সেই আমটা পুরোটাই দিয়ে নিলাম। দিয়ে এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব। তবে এর জন্য আমি আর কোনো লিকুইড উপাদান দিলাম না, যে জাস্ট একটু ঘন ঘন টাইপের মিশ্রণটা হলে আমাদের রেসিপিটা বানাতে বেশি সুবিধা হবে।
তো দেখো পুরো মিশ্রণটাকে আমি একটা এরকম মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। বাদামের যদি কোনো চান্স থেকে যায় সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই, বরঞ্চ মুখে পড়লে খেতে ভালোই লাগবে। তো খুব সুন্দর করে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে কোনো জায়গায় ফাঁকা থেকে না যায়। এরকম স্প্যাচুলা দিয়ে তোমরা একটু উপরের দিকটা সমান করেও নিতে পারো। আর ভিতরে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেটা অবশ্যই বের করে দিতে হবে। তো দেখো সুন্দর করে আমি উপরের দিকটা এরকম সমান করে নিয়েছি। আর এরপরে আমরা যেটা করব, এর উপরে আমরা জাস্ট এরকম একটা ফ্লিং দিয়ে দিচ্ছি যাতে আইস ক্রিস্টালস জমতে না পারে, কারণ আমরা এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য। তো উপরের পোর্শনটা যদি আমরা এরকম একটা ক্লিন র্যাপ কিংবা ফয়েল পেপার দিয়ে কভার করে দিই তাহলে আইস ক্রিস্টালস জমার সম্ভাবনা থাকে না। যদি এগুলোর কোনোটাই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা ওই মিল্কের যে প্যাকেট থাকে মিল্কের প্যাকেটটাও পরিষ্কার করে ক্লিন করে ব্যবহার করতে পারো। এরপরে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিলাম আর তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি মোটামুটি 4 থেকে 5 ঘন্টার জন্য। ওভারনাইটও রাখা যেতে পারে, তবে অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর তারপরে কিন্তু গরমের উপযুক্ত একদম ঠান্ডা ঠান্ডা পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ এবং ফাইবারে ভরপুর রেসিপি কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে, যেটা বাচ্চাদের ভীষণ প্রিয়, সববার প্রিয় ম্যাঙ্গো আইসক্রিম। আমি আজকে সম্পূর্ণ ডেয়ারি ফ্রি বানালাম। তোমরা যদি মিল্ক দিয়ে বানাতে চাও অবশ্যই মিল্ক দিয়ে বানাতে পারো, টেস্ট কিন্তু আরও বেশি ভালো হবে। তো দেখো এখন আমরা স্কুপ করে নিচ্ছি আর খুব ইজিলি কিন্তু এটা স্কুপ করা যাচ্ছে। আর দেখে বুঝতেই পারছো কতটা ইয়াম্মি হয়েছে, একদম পারফেক্ট আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে। যারা স্বাস্থ্যের কথা ভেবে বাজারের কেনা আইসক্রিমটা অ্যাভয়েড করতে চাইছো কিংবা বাচ্চারা আইসক্রিম খেতে যখন বায়না করছে বাজারের কেনাটা দিতে ভয় পাচ্ছ, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আশা করছি ভীষণ হেল্পফুল হবে। বাড়িতে একবার বানিয়ে দেখো, ভীষণই সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। উপর থেকে আমি খানিকটা চপড নাটস দিয়ে পরিবেশন করছি, আরও বেশি ভালো লাগবে। আশা করছি রেসিপিটা তোমাদের বিন্দুমাত্র কাজে আসতে পারে। ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রত্যেক দিনই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।